শীতের সকালে হোক বা বিকালে এরকম হাতে কাটা সেমাই পিঠা খাওয়ার মজাই আলাদা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো হাতে কাটা সেমাই পিঠা বা চুষি পিঠা, চুই পিঠা, যে যেটাই বলেন। আজকে তৈরি করে দেখাচ্ছি কোনো প্রকার চালের গুঁড়া ছাড়াই সুজি দিয়ে তৈরি করব এই চুষি পিঠা। যাদের হাতের কাছে চালের গুঁড়া না থাকে তারা কিন্তু ঝটপট সুজি দিয়ে তৈরি করতে পারেন। আর সুজির এই চুষি পিঠা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। তো পিঠা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিচ্ছি 1 কাপ দুধ, আর এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন দুধে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন হালকা বলক চলে আসবে ওই পর্যায়ে আমি এখানে সুজি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে অ্যাড করছি হাফ কাপ সুজি। 1 কাপ দুধের জন্য হাফ কাপ সুজি কিন্তু যথেষ্ট। তো দুধের বদলে কিন্তু আপনারা পানি দিয়েও তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। জাল করার এক পর্যায়ে যখন এরকম একটা ডো তৈরি হয়ে যাবে তখন ঢাকা দিয়ে 5 মিনিট আরও সেদ্ধ করে নিতে হবে। তো 5 মিনিট পর আবারও কিছু সময় নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নিব। সুজির ডোটা আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি, আর এখন হালকা গরম আছে, আর এই অবস্থায় কিন্তু মেখে নিচ্ছি। ঠান্ডা হলে কিন্তু ভালোভাবে মাখা যায় না, আর একটু সময় নিয়ে মাখতে হবে। একটা সফট একটা ডো তৈরি করে নিতে হবে। ভালো করে যদি না মাখা হয় পিঠা কিন্তু ভালো হবে না। তো এদিকে খেয়াল রেখে ডোটা তৈরি করে নিতে হবে। আর দেখুন আমার কিন্তু একটা ডো তৈরি হয়ে গিয়েছে, এখন শুধু পিঠাটা তৈরি করে নিব। তো পিঠা তৈরি করার জন্য চলে আসলাম, আর এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়ে হাত দিয়ে চেপে চেপে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। সবগুলো পিঠা আমি কেটে নিয়েছি, দেখুন একটু মোটা করে কেটেছি। এরপর একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, আর চিনির ভিতরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। এটা একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে, এতে করে পিঠাতে সুন্দর একটা কালার চলে আসবে। আমি কিন্তু এই পিঠাটা চিনি দিয়ে তৈরি করছি, আপনারা কিন্তু গুড় দিয়েও তৈরি করতে পারেন। গুড় দিয়ে তৈরি করলে কিন্তু বেশি ভালো হবে। তো এর ভিতরে আমি 2টা এলাচ আর 2টা দারচিনি দিয়ে দিলাম সুঘ্রাণের জন্য। তো নাড়তে নাড়তে আমি একটা সুন্দর একটা কালার চলে আসলে এর ভিতরে অ্যাড করে দেব দুধ। জাল করতে করতে ঠিক এই অবস্থায় এসেছে। এর থেকে কিন্তু বেশি জাল করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। তো এর ভিতরে আমি দিয়ে দিলাম 3 কাপ দুধ। দুধ দেওয়ার পর ক্যারামেলটা এরকম জমে যাবে, এটা কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা নাড়তে নাড়তে আবার মিশে যাবে দুধের সাথে। দুধটা জাল করে কিছুটা ঘন করে নিয়ে আসতে হবে। তো সময় নিয়ে দুধটা জাল করে নিব। এখন অ্যাড করে দিলাম এখানে সামান্য লবণ। মিষ্টি জিনিসে লবণটা দিলে মিষ্টির একটা আসল স্বাদ এটা কিন্তু পাওয়া যায়। তো যারা পছন্দ না করেন তারা কিন্তু স্কিপ করতে পারেন। দুধটা বেশ কিছু সময় আমি জাল করে নিয়েছি, আর এরপর আমি এখানে অ্যাড করে দেব পিঠাগুলো। তো জালটা একটু কমিয়ে দিলাম, এরপর আমি পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। সবগুলো পিঠা দেওয়া শেষ হয়ে গেলে আমি চামচ দিয়ে হালকাভাবে এটা নেড়ে দিচ্ছি, বেশি নাড়াচাড়া করা যাবে না। তো পিঠা দেওয়ার পর আমি কিছু সময় জাল করে নেব। 2 থেকে 3টা বলক আসলে পিঠাটা আমি নামিয়ে নিব। এর থেকে বেশি জাল করতে গেলে পিঠাটা বেশি ঘন হয়ে যাবে, তখন খেতে কিন্তু ভালো লাগবে না।
তো এরপর আমি দিয়ে দিলাম কিছুটা নারকেল কোড়ানো। পিঠায় নারকেল কোড়ানো দিলে বেশি ভালো লাগে খেতে, তো না থাকলে কিন্তু না দিলেও চলবে। তো নারকেল দেওয়ার পর আমি আর বেশি জাল করব না, হালকা নাড়াচাড়া দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দমে রেখে দিব। এই পর্যায়ে চুলাটা আমি অফ করে দিয়েছি আর অপেক্ষা করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি পিঠাগুলো আপনাদের একটু দেখাচ্ছি। দেখুন, একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি। পিঠাগুলো তো এখন অনেক গরম আছে, তো পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। তো দেখুন, পিঠাগুলো কিন্তু এখন অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে আর এখন আমি আপনাদের দেখাচ্ছি। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।